হেই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা ল্যাদখোর দিন, মানে ল্যাদ খাবার দিন। মানে এমন একটা দিন যেই দিনটাতে শুধু মনে হয় শুয়ে শুয়ে ঘুমাই, কিচ্ছু কাজ করব না, পড়ে পড়ে ঘুমাবো, গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা। সেই রকম একটা দিনের আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ওই কুতিয়ে কাতিয়ে উঠলাম সকালবেলায় ঘুম থেকে, মানে উঠতে ইচ্ছা করছিল না, তাও আর কি জোর করে আর কি উঠলাম। আর একটু যদি ঘুমাতে পারতাম বেশ ভালো হতো। আচ্ছা সত্যি কথা বলো তো, প্রত্যেকটা মাসে এরকম একটা দিন তোমাদেরও আসে কিনা বলো, যে দিনটা মনে হয় কিচ্ছু করবো না, শুধু শুয়ে থাকবো। কিন্তু ওই আর কি শুয়ে থাকা হয় না, আমাদের বাড়ির বউদের বা মেয়েদের বলতে পারো শুয়ে থাকাটা মানা। তো যাই হোক, একটু ঠাকুরের প্রার্থনা যেটা আমি সকালবেলায় করি সেটা করলাম, আর একটু জল খেলাম যেটা আমি প্রতিদিন করি। আর জলটা না খেলে সত্যি কথা বলতে চোখ থেকে ঘুম আমার যায় না, আর ইচ্ছাও করে না যে উঠি। তারপরে বিছানাটা যথারীতি সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে গোছাতে হবে আমাকে। এবার তোমরা ভাবছো আমার বরটা কোথায় গেল, আমার ছেলেটা কোথায় গেল। দুজনেই আজকে বাড়িতে নেই, দুজনেই বাইরে চলে গেছে, কারণ আজকে আমার বরের ছুটি আছে। তো ওই জন্য চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে সকালবেলাটায়। ওরা কি করছে জানি না, তবে হ্যাঁ আমাকে যেগুলো করতে হবে সেগুলো আমি করছি নিজের মতো করে। ঘুম থেকে উঠলাম টাইমে 8:30টার সময় আজকে উঠেছি। সত্যি কথা বলতে সকালবেলায় উঠিনি আজকে। 8:30টায় উঠে বিছানাটাকে যথারীতি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে আমাদের অস্ত্র, রাতের বেলায় কারেন্ট চলে গেলে এটাই আমাদের অস্ত্র, সেটা হচ্ছে ওই মসকুইটো মারার ব্যাটটা, ওটাকে চার্জে দিলাম। আর তারপরে সকালবেলায় উঠে যেটা করি, মুখকে চোখে জল দেওয়া সেটা আমি দিলাম। চোখে মুখে জল দিয়ে চুলটাকে একটু সেট করলাম। আমার চুল বাড়ছে না গো, আমার গ্রোথ কমে গেছে চুলের ওষুধের কারণে। তো সেইটা নিয়ে একটা দুঃখ তো আছে আমার জীবনে, তো কি আর করা যাবে, কতদিনে চুলটা বাড়ে দেখা যাক। তারপরে নিজের জন্য একটুখানি বানালাম স্ট্রং করে কফি। হ্যাঁ, যেটা আমি প্রতিদিন খাই না, সত্যি কথা বলতে আজকে একটু খাচ্ছি। তার কারণ হচ্ছে এই 2 দিন ধরে কেন জানি না গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, শুধু আমার না সবারই করছে। আজকে দিনটা বেশ ভালো। ঘুম থেকে উঠে দেখছি ব্রেকফাস্ট এনেছে, মানে এখানে সামনে না একটা দাদা আছে, ও না খুব ভালো এরকম তেল ছাড়া পরোটা আর এই সেই কালো ছোলাটা হয় সেই ছোলা দিয়ে একটা আলু দিয়ে ঘুগনির মতো করে, খুব ভাল লাগে। তো ওইটা এখন খাবো, খেয়ে পরে বাকি কাজগুলো করব। আসলে এই খাওয়ার টাইমটুকু একটুখানি শান্তি করে খাই আমি। তো প্রীতমরা কেউ নেই বাড়িতে, এইটুকু টাইমের মধ্যে আমি ভেবে নিই সারাদিনে আমি কি কাজ করব। তবে হ্যাঁ, আজকে আমি ওই যে বললাম আমি কিছুই কাজ করব না, কিন্তু রান্নাটা তো করতেই হবে, কারণ গরম যা পড়েছে বাইরে খেতে যেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে। আর ওই বাইরের খাবার খেয়ে না পেট গরম ধরে যাবে, ওই কারণে আর খাচ্ছি না। আর তোমরা বলবে পরোটাটা তো খাচ্ছ, তাহলে কি করে বাইরের খাবার খাচ্ছ না। এই পরোটাটা না একদম ঘরোয়া টাইপের বলতে পারো, তেল দেয়ই না, হাতের মধ্যে তেল লাগেই না, আর এই তরকারিটাও খুব হালকা করে বানাই, তো সেই কারণে এটা খাচ্ছি। আচ্ছা আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে কেউ কথা শোনাবে না। এইটা কিন্তু মাটনটা ফ্রিজে ছিল, ঠিক আছে, আমরা আজকে আনিনি মাটন, ঠিক আছে। প্রত্যেকবার তোমরা শুধু বলো গরম গরম করো আর মাটন খাচ্ছ, দেখো গরমের সাথে মাটনের কোনো কানেকশন নেই। তাই প্লিজ বারবার করে মাটন খাচ্ছ একদম বলবে না, খারাপ লাগে শুনতে, কারণ খেতে ভালোবাসি তাই খাই। সত্যি কথা বলতে টাকা রোজগার করছি কি জন্য ভাই? খাবার জন্যই তো করছি। এই যে ভিডিও দিচ্ছি ওইটা কিসের জন্য করছি বলো এত কষ্ট করে? আরে এই যে ভিডিও দিচ্ছি এত কষ্ট করে, ওই টাকাটা থেকেই মাটন খাচ্ছি, ওই আর কি বলতে পারো খাচ্ছি, হি হি হি। আর এই স্ক্যামটা কিন্তু আমার সাথে প্রতিদিন হয়। চপার বোর্ডটা যতবার পাততে চাইবো সব উল্টে পাল্টে পড়ে যায়, কারণ খুবই হালকা তো ওই কারণে। আর এদিকে আজকে বানাবো হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাটন। হ্যাঁ জানি অনেকেই নাক সেটকাবে, পেঁপে কে দেয় মাংসের মধ্যে? আমরা দিই। আমি খেতে ভালোবাসি পেঁপে মাংসের মধ্যে। পেঁপেটাও বলছে আমাকে আজকে রান্না করে দে, নাহলে দেখ আর কিন্তু আমি স্বাদ দিতে পারবো না। দেখো খোসাগুলো ছাড়তেই চাইছে না, আসলে জড়ো হয়ে যাচ্ছে। ফ্রিজের মধ্যে কাটা সবজি রাখলে এভাবে জড়ো হয়ে যায় কেন গো? আমি তো ঠিক বুঝতে পারি না। এটা কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তো, মানে এটা কি করব যাতে জড়ো না হয়। মানে এবার যদি অনেকে বলবে ফয়েল র‍্যাপ করে, ওটাও তো আমি জানি যে ফয়েল র‍্যাপ করে রাখলে জিনিসটা হয় না, কিন্তু অনেক সময় কি হয় ওইটা আমার কেনা হয়নি। তো ওইটা ছাড়া কিছু যদি মানে অপশন থাকে তাহলে আমাকে জানিও। এখানে একটু আলু দেবো আজকে, মাংসের আলুটা একটু আলাদাভাবে কাটবো। জানি এইটা দেখে পরে অনেকেই বলবে এইভাবে মাংসের আলু কে দেয়, আমি দেবো আজকে একটু আলাদা রকম ভাবছি বানাবো। যেহেতু দিনটাই আজকে পুরোপুরি আলাদা, তো ভাবলাম একটু আলাদা রকমভাবেই রান্নাটা করি, দেখা যাক কীরকম কী হয়, কতটা কি করতে পারি। তো এই যে খোসাগুলো সব রাখছি। আজকে হাত পাও চলছে না, মানে শরীর টরীর একদম চলছে না।
তো এই যে এবার আলুটা কেটে নিচ্ছি। ছুরিও কাজ করছে না, বলছে আজকে ছেড়ে দে। মানে একটা দিন আসে যে সবাই বলে যে একটু রেস্ট দে, আজকের দিনটা ছেড়ে দে না। মানে ছুরিটাও বলছে জোর করে কেন ধরছিস, আমাকে ছেড়ে দে, আজকে একটু বাইরে থেকে খেয়ে নে। কিন্তু গরমটা রয়েছে না, গরমটা না থাকলে সত্যি আজকে আমি রান্না করতাম না, বাইরেই খেয়ে নিতাম। তো এই যে এইভাবে আলুটা দিচ্ছি আর এইভাবেই পেটা দিচ্ছি। তো চলো এইটা তো হলো, এবার মশলাটা বেটে পাতলা করে একটা ঝোল বানাবো, তাহলে আমার লাঞ্চের হ্যাপাটা মিটে যাবে। বিশ্বাস করো, আমাকে আর চিন্তা করতে হবে না, মাটন আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল সবাই খেয়ে নেবে। তো এবার প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আমি, তারপর আর একটুখানি ল্যাদ খেয়ে নেবো। আজকে আমাদের বাড়িতে না খুব খারাপ একটা সিচুয়েশন চলছে, এরকম সিচুয়েশন খারাপ কোনোদিনও চলেনি। মাংস রান্না করতে গিয়ে দেখছি আমার কাছে এইটুকু পেঁয়াজ পড়ে আছে, এই যে পেঁয়াজও নেই, বলছে আজকে রান্না করতে হবে না, এই পেঁয়াজটা পড়ে আছে আর তার সাথে কটা ছোট পেঁয়াজ পড়ে রয়েছে, এই দিয়ে মাংস রান্না করব। নেই বাড়িতে পেঁয়াজ, সব আছে, পেঁয়াজটা নেই। তো ওই দায় সারা করে আজকে করতে হবে, বুঝতে পারছি মানে কি অবস্থা। দাদা গেছিল দেশের বাড়ি, তো সেখান থেকে আমার কাকা এই যে আমার জন্য মানে টাটকা একটা মাঠের লাউ দিয়ে পাঠিয়েছে, এঁচড় দিয়ে পাঠিয়েছে, খেঁড়ো দিয়ে পাঠিয়েছে। খেঁড়ো খেয়েছি কিনা কেউ জানি না, বাট খেঁড়োটা খেতে খুব ভালো লাগে। আর গরমকালে শরীর প্রচুর ঠান্ডা থাকে, লেবু দিয়ে পাঠিয়েছে, মানে সব মাঠেই তো হয় সবজি যদিও বা, তো দিয়ে পাঠিয়েছে আমার জন্য। তো সেগুলো রান্না করবো আস্তে আস্তে, দেখাবো তোমাদেরকে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিলাম, থাক এখন রেস্ট করুক। অফারের জিনিসগুলো কোন দিনকে অর্ডার দিয়েছি, কবে আসছে, আসলে কি বলতো, এই অফারের জিনিসগুলো আসতে একটু টাইমই লাগে, কারণ অনেকেই তো অর্ডার করে না, সেই হিসাবে দিতে টাইম লাগায়। তো এখানে জিনিসটা নিয়ে আমি একটু বসলাম হাওয়ার মধ্যে। আজকে বড্ড গরম লাগছে, কেন জানি না, দুদিন ওয়েদারটা ভালো ছিল, আজকে আবার ওয়েদারটা ভালো নেই একদম। তো এখানে মাটন রান্না তোমাদেরকে কি দেখাবো, তেলে একটা ঝোল বানাচ্ছি, সব রকম মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। মাটন আলু সেদ্ধ করে নিচ্ছি আগের থেকে, একদম পাতলা করে ঝোল করছি, কিন্তু রুগীর ঝোলই বলতে পারো। এর মধ্যে একটু বেশি করে নুন বেশি করে নুন না, মানে পরিমাণ মতো নুন দিয়ে একটু বেশি করে জল দিতে হবে। আর একদম সিম্পলভাবে করেছি আমি। এমনিতেও মাটন রান্না মানে ঘরোয়া যেটা হয় সেটা পাতলা করে ঝোল করি, আর এইটা ছাড়া আর কিছু লাগেও না, জানো তো। একটু আলু সেদ্ধ হলে ভালো ছিল, কিন্তু ওই ভাতে যেহেতু মানে ঝোলে যেহেতু আলু আছে তাই আর দিলাম না। এই যে এবার এটা খুলবো, আমার চুলগুলো হাওয়ায় উড়ছে জানো, স্ট্যান্ড ফ্যানের সামনে বসেছি। তো এখানে যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে একটা ইনডোর প্লান্ট, মানে এটা আর্টিফিশিয়াল, বাট এটা আমার আগেও আমি এই প্লান্টটা অর্ডার দিয়েছিলাম ঘর সাজানোর জন্য, খুব ভালো ছিল। তো ওই জন্য আবার আমি এটা অর্ডার দিয়েছি। তো তোমরা নিতে পারো, একদম অরিজিনাল লাগবে আর কোয়ালিটিটাও বেশ ভালো। এই যে নিচে যে স্ট্যান্ডটা দেখছো এটা কিন্তু কাঠের, ঠিক আছে, আর এগুলো তো প্লাস্টিকের। আর পাতাগুলো না দেখে তোমাদের বোঝার উপায় নেই যে এটা প্লাস্টিকের। তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। ঘর সাজানোর সব জিনিসই আমি শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু ব্যাপারটা হয়েছে কিছু কিছু লিঙ্ক দেখেছি শো করে না, তো সেটার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর আমার প্রোডাক্ট প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকে, তো সেইখান থেকে ক্লিক করে তোমরা যেতে পারবে ওই ডাইরেক্ট ওই লিঙ্কের মধ্যে। তো এই যে দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছিলাম, অর্ক আমাকে হেল্প করছিল। আর জিনিসটা সাজানোর পর দেখো কত সুন্দর একটা লাগছে, দেখে বোঝা মানে মুশকিল আছে যে এটা মানে আর্টিফিশিয়াল। তো এই যে দেখো এত সুন্দর লাগছে, এটাকে সুন্দর করে সাজাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এটাকে সুন্দর করে সাজানোর জন্য একটা জায়গা লাগবে। তো এখন আপাতত এটাকে কোথায় রাখবো ভাবছিলাম, তো তা করতে করতে একটা পাতা খুলে পড়ে গেল, অর্ক বললো মা লাগিয়ে নাও। তারপরে ভাবলাম এই টেবিলটার মধ্যে রাখলে কেমন লাগে দেখি, তো দেখলাম বেশ ভালোই লাগছে। তো সুন্দর করে সাজিয়ে এবার তোমাদেরকে দেখাই কেমন লাগছে, বলো কেমন লাগছে দেখতে, বেশ মানিয়েছে না? আর দেখে বোঝার উপায় আছে যে এটা আর্টিফিশিয়াল, বলো তো, দেখে মনে হচ্ছে রিয়েল এটা প্লান্ট। ঘর সাজাবার জিনিস কিনবার আমার বরাবরই খুব শখ, জানো তো, মানে আমার ইচ্ছা করে যে না ঘরটাকে সুন্দর করে যদি একটু সাজিয়ে গুজিয়ে রাখতে পারি, খুব ভাল লাগে। আজ তোমাদের একটা কথা বলি, যে মানুষের টাকা পয়সা থাকলে সত্যি কিছু মানে হয় না, মানে মানুষের মধ্যে না একটা ইচ্ছা চাই যে সেই জিনিসটা করবো। বৃষ্টির মধ্যে দেখছি যে এখনো কম টাকার মধ্যে এত সুন্দর ঘরটা সাজিয়ে গুছিয়ে উঠেছে না, মানে ও দেখছি কম টাকার মধ্যে যেটাই হচ্ছে না ও নিজের পছন্দ মতো করে কি সুন্দর মানে ঘরটাকে গুছাচ্ছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। মানে অনেকের টাকা থাকে কিন্তু সেই জিনিসগুলো নিজের ইচ্ছাগুলো ওকে মানে মেরে দেয়, বা সেই জিনিসগুলো মানে করতে ভয় পায়, করে না। কিন্তু বৃষ্টির মধ্যে সেই জিনিসটা নেই, ও দেখছে যে আমার কাছে টাকা কম আছে কিন্তু কম টাকার মধ্যেও যে কি করে ভালো থাকা যায় এবং কি করে ঘর সাজানো যায়
সত্যি কথা বলতে আমিও সেটা দেখে মানে শিখছি, একবার ভয়ও লাগছে একবার করে, যে এতগুলো জিনিস কিনছে শেষমেশ সামাল দিতে পারবো তো। কিন্তু ও যখন বলছে যে না কম টাকা, এটা দেখো এই অফারের মধ্যে আছে তবে আমি নিচ্ছি, আর নিচ্ছি না। ও পয়সা কামাচ্ছে, আমিও রোজগার করি, কিন্তু ও যখন কোনো খরচা করে সেটাকে খরচা করার আগে আমাকে 10 বার জিজ্ঞেস করে। কিন্তু আমি হয়তো সে খরচা করার আগে আমাকে জিজ্ঞাসা করি না, কিন্তু আমাকে বারবার সেই জিনিসটা জিজ্ঞেস করে। বেশ দেখতেও ভালো লাগছে, ঘরটা এত সুন্দর সাজিয়েছে, ধীরে ধীরে করে সাজাচ্ছে ছোট ছোট বেশ জিনিসগুলো নিয়ে। কারণ তোমরা দেখেও বুঝতে পারবে যে দেখে মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ, কিন্তু অ্যাকচুয়ালি না। মানে কোয়ালিটি হয়তো এতটা ভালো না, তবে কিছু কিছু জিনিসের কোয়ালিটি ভালো, বা কিছু কিছু জিনিসের কোয়ালিটি একদমই মানে খুব খারাপ বলবো না, খুব ভালো বলবো না। তবে হ্যাঁ, একটা দেখতে ভালো লাগে না, একটা চোখের ভালো লাগা, একটা জিনিসের জিনিসের কোয়ালিটি দুটোর মধ্যে অনেক তফাৎ। তাও যাই হোক, মানে যেভাবে মানে গোছাচ্ছে ঘরটাকে, পুরো ঘরটাকে, মানে ভালো লাগছে দেখতে, সত্যি কথা বলতে ভালো লাগছে। মানে আমার নিজেরও ইচ্ছা করছে না আমিও বাগিয়ে গুছিয়ে রাখি। আগে কি ঘরটা নোংরা থাকতো দেখতে, বেশিরভাগ টাইম ভিডিও বানাতাম, এখন তাও ঘরটা মানে ও যেহেতু বাগাচ্ছেন সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে, আমার নিজের ইচ্ছা না জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে। আমিও মাঝে মাঝে বলছি এই জিনিসটা এখানে রাখলে কি ভালো হয়, এখানে কোন জিনিসটা হলে ভালো হয়। মানে ভাড়া ঘরে থাকি, সেই ভাড়া ঘরটাকেও এখন নিজের মনে হচ্ছে যে না, যতদিন থাকবো জিনিসটাকে বাগিয়ে গুছিয়ে রাখবো। কারণ ও জিনিসটা মানে ওর শরীর খারাপ, তাও মানে ওই শরীর খারাপের মধ্যে পাচ্ছে না, কিন্তু তাও চেষ্টা করছে জিনিসটা যতটা হোক মানে বাগিয়ে জিনিসটা ভালো করে রাখতে, যাতে সুন্দর লাগে জিনিসটা। দুটো মানুষ এসে যেন বলে যে না, ভাড়া ঘরে থাকে তাও কি হয়েছে, মানে জিনিসটা ভালো করে রেখেছে জিনিসটা। মানে যাদের বাড়ি তা যখন ছেড়ে যাবো তারা এটা না বলে যে না আমাদের ঘরটা নষ্ট করে দিই, তারাও যেন আসে যখন বলে যে না আমরা এত সুন্দর ঘরটা বাগিয়ে রাখতে পারি যেটা মানে তোমরা রাখতে পেরেছো।